হঠাৎ করে একজন ব্যক্তি আসলো। এই ব্যক্তিটা আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। বুখারী শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি যখন বললাম আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে জানি না, তখন নবীজি বললেন, আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা আমাকে জোরে আলিঙ্গন করলেন, আমাকে জোরে একটা জড়ায়া ধরে একটা চাপ দিলেন। আমি কষ্ট অনুভব করলাম, মনে হচ্ছিল আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। একবার এইভাবে আমাকে জড়ায়া ধরার পরে, চাপ দেওয়ার পরে আবার ওই ব্যক্তিটা আমাকে ডাক দিয়ে বলে, ইকরা, করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। নবীজি বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা আবার আমাকে জোরে একটা চাপ দিছে। জোরে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আবার মনে হচ্ছিল যে আমার শ্বাস নিঃশ্বাস আমার এটা আটকে যাচ্ছে। এমন হওয়ার উপক্রম যখন হয়, ওই ব্যক্তিটা আবার আমাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে 3 নম্বরে আবার আমাকে বলে, ইকরা, পড়ুন। আমি আবার বললাম, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। একবার দুইবার নয়, 3বার যখন ওই ব্যক্তিটা আবার আমাকে ধরে চাপ দিয়েছে, চাপ দেওয়ার পরে যখন ওই ব্যক্তিটা আমাকে বললেন, ইকরা, ইকরা বলার সঙ্গে সঙ্গে আমি নবী জানি না হঠাৎ করে কিভাবে যেন আমার জবান দিয়ে বের হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এইভাবে সূরাতুল আলাকের 5টা আয়াত আমি বললাম। এই 5টা আয়াত আমাকে পড়ানোর পরে হঠাৎ করে দেখি ওই ব্যক্তিটা উধাও। 5টা আয়াত দেওয়ার পরে ওই ব্যক্তিটা হঠাৎ উধাও। ডাইরেক্ট এই যে কোরআনের আয়াত কিন্তু নাজিল হয় সূরা আলাকের 5টা আয়াত।